হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। তো তোমাদেরকে তো আমার জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখানো হয়নি। তোমাদের যেরকমটা আর কি বলেছিলাম আমি সোজা রথের দিনকে যে ঠাকুর তো এখন মাসির বাড়ি চলে যাবে, কিন্তু আমি তো আর সেদিন যেতে পারিনি। তো পরের দিন আমরা সবাই মিলে মাসির বাড়ি এসেছিলাম। তো আমিও দেখেছিলাম না, সেরকম তোমাদেরকেও দেখানো হয়নি। তো আমি নিজে দেখার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই হচ্ছে কি জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই যে দেখছো দাদু আরতি করবে, সন্ধ্যা আরতি করবে, তো এখন ঠাকুরের জন্য সমস্ত ভোগ সাজাচ্ছে। আর এই যে এখানে আমরা সবাই মিলে এসেছি, এখন বাইরে বসে রয়েছি। আর এবার এক্ষুনি তোমার আরতি শুরু হয়ে যাবে। তো এই যে এখন দাদু হচ্ছে কি আরতি করছে। তো খুব খুব ভালো লাগে আর কি, মানে আমি যতটাই বলবো ততই কম হবে। আরতি মানে পুজো এগুলো দেখতে কার না ভালো লাগে আর কি। সুন্দর করে দাদু পুজো করে, তোমাদেরকে তো আমি বারবারই বলি। তো এখন আরতি শেষে আমরা শান্তি জল নেব। আর মাসির বাড়ি গিয়ে সবার সাথে দেখা হলো, খুব মজা করলাম। সবাই একসাথে থাকলে যেটা আর কি হয়, গল্প গুজব। আর এই যে আমার দিদা, এই যে দেখছো আর কি বললাম, বাকি সবাই বাড়ির যারা বসে আছে সবাই বাইরে বসে বসে দেখছে। আর এই দেখো ওই যে মাসির বাড়ির দুটো পুচকেই ভীষণ মিষ্টি, দুটো এত মিষ্টি, খুব মজা, মানে খুব ভালো সুন্দর সুন্দর কথাও বলে। তো এই যে এখন দাদু হচ্ছে কি আমাদেরকে শান্তি জল দিচ্ছে। এখানেও মানে টুকটাক কিছু না কিছু কথাবার্তা নিয়ে দেখছো সবাই হাসছে, খুবই মানে মজা, যেহেতু দাদু আমাদের নিজের লোক, নিজের মানে পুরোহিত বাড়ির, তো ওই জন্য মজাটা বেশি হয়। আর এই যে এখন প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবো। দাদু বললাম, দাদু খাচ্ছিল না প্রসাদ, তা বললাম না না খাও খাও আমার সঙ্গে। তো আমার বলাতে এই যে দুজন মিলে এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। তো এরকম বলছি বলে আবার একটু হাসছেও দাদু। আর এবার মাসির বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে ফুচকা খাবো। সত্যি কথা বলতে আমার মামার বাড়ি মানে বেতাইতে একদমই ফুচকা না ভালো না, তো কী করা যাবে, যেটা পাওয়া গেছে সেটাই এখন মজা করে সবাই মিলে খাচ্ছি। তো আমরা সবাই পর লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। মামি মাসি, এই যে মণিমা এখন ফুচকাটা খাবে, আমি সেটারই অপেক্ষা করছিলাম। এই ভিডিওগুলো করে রাখতে আমার এত ভালো লাগে কি বলবো। তো ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট। এইবার এই যে আমার ছোটো মাসি বলেছে আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। তো চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো মানে এত রকম আইসক্রিম থেকে কে কোনটা খাবে, তো মামার কথা অনুযায়ী এই যে আমরা কাঠি আইসক্রিম নিয়েছি, যেহেতু মামা বলেছে কাঠি আইসক্রিম খাবে, তো ওই জন্য সবার জন্য। শুধুমাত্র আমার এই যে দুই যে ভাই রয়েছে তারা একটু স্পেশাল, ওনারা আলাদা খাচ্ছে। তো এখানে এখন এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, তার মধ্যে আমি বলছি এই তোমরা তাকাও তাকাও, আমি একটু ভিডিও করছি তোমাদের। যা হয় আর কি সবাই মিলে একসাথে থাকলে। এই যে মামা, তো আরও তো মানে বাকি আমাদের বাড়ির লোকজন নেই, তাহলে তো আরও হই হই হতো। আর এই যে মামার দোকানে এখন আর কি আড্ডা দিচ্ছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি।